পরিবর্তন ছবির একটা ঘটনা বলি। আমার ছবি তখন শেষের দিকে, আমি শেষ ফেলেছি এফডিসিতে। আমার দুইজন প্রযোজক ছিলেন চিটাগংয়ের। সেই আমলে এইরকম প্রযোজক খুব কম। দুজনই গ্র্যাজুয়েট, বেশ লম্বা চড়া, এবং তারা মনে প্রাণে ভদ্রলোক, শিক্ষিত লোক। তো জাফর ইকবালের শিডিউলের জন্যে আমি সহ আমার দুই প্রযোজক আমরা মাইক্রোবাস নিয়ে সিলেট যাচ্ছি, তেলিয়াতে ওর সঙ্গে দেখা করব। এবং ওখানকার যে ছবির পরিচালক কামাল আহমেদ, উনি ইন্তেকাল করেছেন, আমার সিনিয়র, খুব ভদ্র, আমাকে খুব ভালোবাসতেন, ওই আমাকে হিরো রাখতেন। আমি কোনো অবস্থাতে আমি তো শুধু হিরো না, বেসিক্যালি আমি পরিচালক। বললেন আমি তোমাকে হিরো নেবই আমার ছবিতে, তোমাকে হিরো বানাবো। গেলাম সেখানে। ওরা যে বাড়িতে শুটিং করছে ওটা একটা টি গার্ডেনের ম্যানেজারের বাসা, বাগানের, চা বাগানের। তো আমি তোমাকে বলি, চা খেলাম, চা তো সারা জীবনই খাই। চায়ের কাপ নিয়ে আসতেছে ওই বাড়ির মালিক, আমরা এখান থেকে গন্ধ পাচ্ছি চায়ের, যে চায়ের গন্ধ কীরকম হয়, যে চা খাই সারা জীবন ওই চা না। যাক, কথাবার্তা বলে ও শিডিউল কামাও হয় বলে, তুমি যখন অস্ত্র প্রদর্শন নিয়ে, ঠিক আছে আমি ছেড়ে দিব, ওর কাজ কী করে কালকেই ওকে পাঠিয়ে দেবো। আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আসার সময় অন্ধকার, তখন রাত্রে বাজে 12:30। তখন কুমিল্লা ব্রিজ হয়নি, ব্রিজের কাজ হচ্ছে। একটা ভাঙা ব্রিজ, রেলিং মেয়ে গেছে, আর ড্রাইভার বোধহয় ঘুমটুম ধরে গেছে, খুব জোরে গাড়ি চালাচ্ছে। গাড়ির চাকা রাস্তা থেকে নেমে সাইডে চলে গেছে, মানে পুরা মাইক্রোবাসে উল্টে পড়তো নিচে। আমাদের কপাল ভরো, ওই এত জোরে চালাচ্ছিল, ও পড়ার আগে আমরা পার হয়ে আসছি। এটা মর্মান্তিক স্মৃতি ওকে নিয়ে আমার। যদি তাকে খুঁজতে না যেতাম চিটাগঙ্গে, সিলেটে, তাহলে এরকম হতো না। একটা মর্মান্তিক স্মৃতি আমার দুই প্রযোজক এবং আমার। মোটামুটি সুপার হিট ছবি না, হিট ছবি না। এরপরে ঈদ মোবারক করেছে ওখানে, তারপরে আরখানা ছবি করেছি মনে হয়, ঠিক এখন এই মুহূর্তে আমার সব মনে পড়ছে না নামগুলো। ঈদ মোবারকের আউটডোর লোকেশন ছিল সাভারে, মান্নু মিয়ার বাড়িতে। আর বাইরের কাজ তো আমার এই তখন তো আমার সাভার এই দিকে মানিকগঞ্জ, আমি মানিকগঞ্জে কাজ করছি। আমি আমার গল্পের চরিত্রের প্রয়োজনে কাজ করেছি। আর যেহেতু সে সময় প্রযোজক নির্ভর ছবি বানাতাম, প্রযোজকের ইচ্ছা এবং চয়েস, ওই সময় যে সমস্ত আর্টিস্টদের বাজার দর থাকে, ভ্যালু থাকে, ওদেরকে নিয়েই কাজ করতে হয়। একটু বেদনার এক ঘটনা মনে হবে। তখন অঞ্জনের সঙ্গে রহমান নামে একটি ছেলে বিয়ে হয়েছে, তখন থেকে সে অঞ্জন রহমান। ওই রহমান আবার যে কোনো কারণেই হোক আমাকে খুব সম্মান করত এবং পরিচয় ছিল। ও একটু অন্যরকম, মানে ঠিক ফিল্ম পিপল বলা যায় না তাকে। তো অঞ্জনকে নিয়ে গেছি, তখন তার বাইরে যাওয়া খুব রেস্ট্রিক্টেড, ওর স্বামী ঠাকুর সবসময় যেন ছাড়ে না। তো আমার কথা শুনছে, বলল যে
ওস্তাদ, আপনি তো শিক্ষিত এবং নাম করা মানুষ, আমি আপনাকে সম্মান করি। আমি কীভাবে তুমি আমাকে চিনলা, জানলা? বললো জানি, আপনাকে দেখেই ছেড়ে দিচ্ছে, ওকে আবার আবার টাইম মতো দিয়ে দেন। আমার ঠিক আছে। তো আমি ওকে নিয়ে আসার কথা রাত 10টার পরে। আমার ক্যামেরা খারাপ হওয়ার জন্যে ওই ক্যামেরা ঢাকায় আসছে, ঠিক করে আবার নিয়ে গেছে সাভারে। ওই রাত্রিবেলা বৌসরাতে দৃশ্য ওইটা শুটিং করছি, রাত 2টার পরে তাকে নিয়ে আসছে আমি গাড়িতে করে। বললাম ভাই আজকে আমার কপালে খুব খারাপই আছে, এত রাত আমাকে বিশ্বাস করবে না। তো আমি চলো, তো আমি গেলাম। আমি রহমান, আমি দুঃখিত, আমার ক্যামেরা নষ্ট হয়ে গেছিল, ঢাকা এসে ক্যামেরা ঠিক করে নিয়ে গেছে, এই খবর আপনার কাছে দেওয়া যায়নি, তার জন্য আমার রাত হয়ে গেছে, আর এখন 3টা বাজে। ও গাড়ি থেকে অঞ্জন নামার আগেই একটা বাজে মন্তব্য করলো অঞ্জনকে নিয়ে। আমার মেজাজটা খারাপ হয়ে গেলো। এমনি ক্যামেরা খারাপ, শুটিং ডিলে হয়ে গেছে, আবার মেয়েটাকে নিয়ে আসছি, এরকম একটা বাজে কথা বললো। তুমি এরকম করে বলছো রহমান? না ওস্তাদ, আমি আপনাকে মিন করে বলিনি, আপনি যান। আমি আমার বউকে বলেছি আপনি যান প্লিজ। আমি দেখলাম ও ছেলেটা একটু, আমি কিছু দূর আসছে ও বললো মানে আওয়াজ শুনতে পাচ্ছে যে ওকে পিটাচ্ছে। আমি গাড়িটা দাঁড় করালাম, একটু চিন্তা করলাম যে এখন গিয়ে যদি আমি প্রোটেকশন দিতে আটকাই, এটা একটা সংঘর্ষ হতে পারে। ওর স্বামী পরদিন আবার শুটিং গেছে অন্যকে নিয়ে। দেখ আমি চলে গেলাম। এটা নিয়ে আমি অঞ্জন রেখে আর কোনো প্রশ্ন কখনো করিনি, আজও না। ও মারা গেছে, আমাকে গুরুর মতো শ্রদ্ধা করতো। আমি অঞ্জনকে নিয়ে প্রায় 5-6 ঘন্টা সই করেছি। আমার কাছে আমার ছোট বোনের মতো ছিল। এবং ওই আমার প্রশ্নে এসে ও বলতো, নজরু ভাই আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাওয়ান ভালো করে, আমি মাংস দিয়ে খাবো, আমি মাছ দিয়ে খাবো, অমুক দিয়ে এরম আবদার করতো। ও মন প্রাণ দিয়ে কাজ করতো, চেষ্টা করতো ভালো কাজ করার জন্য আর কি।